হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। কি করতেছ সবাই? আমি তো মনের আনন্দে ভিডিও বানাইতেছি। কীরকম ভিডিও বানানো যায়, কীরকম কত প্রকার বানানো যায়, কীরকম করা যায়, মানে ইন শর্ট মানে অনেক কিছু করা যায়। তার জন্য একটু চেক করতেছিলাম একটা ভিডিও বানিয়ে কি কি বানানো যায়, কি কি লেখা দেওয়া যায়। আর কি আমি এতটাও বুঝি না যে কিভাবে ভিডিওটা বানাবো। সামনে দেখতে থাকো, আরও কিছু আছে। এইখানে আমি ঢেঁড়স ভাজি করে নিলাম। আমরা সাধারণত ঢেঁড়স ভাজি মশমশা করে তেমন করে ভাজি। এইখানে ভাজবো আমি একটু সবুজ সবুজ কালারই থাকবে, বেশি ভাজবো না। সুন্দর করে ঢেঁড়সটা ভাজি করে দেখায় দেব। তোমরা যারা পারো না তারা এইভাবে ভাজি করে নিতে পারো। একটু পেঁয়াজ মরিচ বেশি দিয়ে ভাজা ভাজা করে নিলে ভাজা হয়ে যায়। এই তো এখন ঢেঁড়সটা দিয়ে দিলাম। এখন ভালো করে আর কি নেড়ে চেড়ে ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হয়। তো লবণ দিয়ে দিব এখন। লবণ দেওয়ার পর একটু হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিব। প্রথমে দিয়ে দিই আমি, এখন এই যে একটু দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো হয়। এই তো দেখো প্রায় হয়ে আসছে ভাজা। এখন একটু নাইড়া চাইড়া আরেকটু হলেই নামিয়ে নেব। এরকম করে ভাজাটা ভাত দিয়ে খাইতে, রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে। ভাজিটা আমার খুব ভালো লাগে, আমার ঝোলও ভালো লাগে। তাই এভাবে আমি বেশি করি। এভাবে রান্না করলে আমার বাচ্চারাও খায়, ঝোল করলে আবার তারা খায় না অতটা। একটু সুন্দর করে ভাজি করে নিলাম। কেমন হয়েছে আমার রান্নাটা জানিয়ে দিও। এইভাবে ভাজি করে যার যার খাইতে ইচ্ছা করবে, নতুন কেউ হইলে দেখে ট্রাই করতে পারো। যে এইভাবে ভাজি করে এটা সিদ্ধ হয়ে গেছে, দেখো যে সবুজি কালার রয়েছে। এখন আরেকটু ভাজা হইলে পরে নামিয়ে নেব। নামানোর সময় দেখিয়ে দিব। এই তো এখন নামিয়ে নিতেছি। এই যে কি সুন্দর হয়েছে ঢেঁড়স ভাজি। এই ভাজি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। যারা খাইতে পারে তাদের জন্য বেস্ট। আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকো সবাই, এভাবে রান্না করে খাও সবাই। এই তো, আসসালামু আলাইকুম।